ফের কৈলাসহর থানা এলাকায় বিএসএফ এর হাতে আটক এক বাংলাদেশি, সেই সাথে আটক এক ভারতীয় টাউট। পুলিশ ধৃতদের আদালতে সোপর্দ করেছে। চলতি বছরের আগস্ট মাসে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই অশান্ত বাংলাদেশ। সেই থেকে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে নিরাপত্তা বাহিনী, কিন্তু এর মাঝেও মানব পাচার চক্রের চায়রা তাদের রণকৌশল অদল বদল করে পাচার অব্যাহত রেখেছে। এমনই এক ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে। এই ঘটনা সম্পর্কে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, কৈলাসহর থানার অন্তর্ভুক্ত সমরুর পার গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে পার হয়ে আসার সময় টহলরত বিএসএফ জওয়ানরা দুইজনকে আটক করে সমরুর পার বিওপিতে নিয়ে যায়। ঘটনা রবিবার গভীর রাতে। বিএসএফ জওয়ানরা সমরুর পার বিওপিতে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আটক দুই ব্যক্তিরা, তাদের মধ্যে একজনের নাম সুজন আলমিক এবং বয়স 19 বছর। সুজন আলমিক বাংলাদেশের নাগরিক। সুজনের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন। আটক অপর ব্যক্তির নাম মতিলাল মুন্ডা, বয়স 35 বছর। মতিলাল মুন্ডার বাড়ি কৈলাসহরের মনুভেলি এলাকায়। আটক দুই ব্যক্তিকে সমরুর পার বিওপির 199 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা সোমবার বিকেলে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেয়। মতিলাল মুন্ডার মাধ্যমেই বাংলাদেশের নাগরিক সুজন আলমিক আন্তর্জাতিক সীমান্ত পার হয়েছিল। মতিলাল মুন্ডা দালালের কাজ দীর্ঘদিন ধরেই করছে। বিএসএফ 199 বিএন সমরুর পার বিওপি ক্যাম্প, যেটা ওনারা বর্ডার সমরুরপাড়া বিএসএফ ক্যাম্পের আন্ডারে যে বর্ডার এরিয়া আছে, বর্ডার এরিয়াতে দুজনকে আটক করেছেন। ওদের মধ্যে একজন বাংলাদেশি, যাহার নাম সুজন আলমিক, ওর বাড়ি শ্রীমঙ্গল, বাংলাদেশের শ্রীমঙ্গল থানার আন্ডারে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। আর আরেকজন ছিলেন মতিলাল মুন্ডা, বয়স 35, ওর বাড়ি মনুভেলি এলাকাতে। ওই ইন্ডিয়ান যে ছিল মতিলাল মুন্ডার সহযোগিতায় বাংলাদেশিটা বাংলাদেশের মানে বর্ডার ক্রস করেছে বলে সন্দেহ। এই অভিযোগ বিএসএফ এর কর্তৃপক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। ওনাদের অভিযোগ মূলে আমরা একটা কেস রেজিস্ট্রি করেছি এবং ইনভেস্টিগেশন শুরু করেছি। বিএসএফ এর অভিযোগ মূলে পুলিশ কৈলাসহর থানায় একটি মামলা রেজিস্ট্রি করে। মামলা নম্বর KLS PS 1222024। সেই সাথে পুলিশ বাংলাদেশের নাগরিক সুজন আলমিক সহ ভারতীয় দালাল মতিলাল মুন্ডাকে কৈলাসহর আদালতে সোপর্দ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।